আজকে আমি আপনাদেরকে এক অদ্ভুত সমস্যার সলিউশন নিয়ে কথা বলবো। হাতের ফোনটির মডেল হলো রিয়েলমি 5i। এই ফোনের ভয়ঙ্কর সমস্যা হলো চার্জিং কানেকশন দিলে ইউজার ফোন ব্যবহার করতে পারে না। মানে হলো ফোন চালু থাকে কিন্তু আলো অফ হয়ে যায়। চার্জ দিলে আলো অফ, এ যেন এক প্রকার শত্রুতাই বটে। চার্জ থেকে কেবল রিমুভ করলে, পাওয়ার সুইচ প্রেস করলে আবার আলো আসে এবং নর্মালি কোনো রকম সমস্যা ছাড়াই ফোন ব্রাউজ করা যায়। চার্জারের সাথে ফোনের এজন এক বিশাল দ্বন্দ্ব। চলুন এটি কী কারণে হচ্ছে, কোন পার্টস থেকে হচ্ছে, ডিটেলসে জানব। ফোনটি প্রথমত খুলে নিয়ে লাইট সেকশন চেক দিব এবং স্কিম্যাটিক্স ডায়াগ্রামটি ওপেন করে নিব। লাইট সেকশনের বেসিক ও হার্ডওয়্যার সলিউশন থেকে লাইট সচলের প্রক্রিয়াগুলো আগে জানা প্রয়োজন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা লাইট সেকশন দেখব। চার্জিং আইসির একটি কয়েলের মাধ্যমে ভিপিএস ভোল্টকে লাইট আইসিতে প্রোভাইড করে এবং লাইট আইসির একটি বুস্ট কয়েল ও ডায়োডের মাধ্যমে ভিপিএস ভোল্টকে বৃদ্ধি করে এলইডি অ্যানোড লাইন আউটপুট করে। আমরা আজকে জানব একটি কম্পোনেন্টের পাওয়ার ও ক্ষমতা সম্পর্কে। একটি কম্পোনেন্ট মিসিং হলে এটি কিভাবে খুঁজব। হাতের ফোনটিতে একটি কম্পোনেন্ট মিসিং আছে, যেটি মাইক্রোস্কোপে দেখলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারব। এখানে অ্যানোড লাইনের একটি ক্যাপাসিটর মিসিং আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস। আমরা আগে এই পার্টসের বিস্তারিত সম্পর্কে জানব। এজন্য লাইট সেকশনের একটি স্কিম্যাটিক্স ডায়াগ্রাম প্রয়োজন। যেহেতু এই মডেলের স্কিম্যাটিক্স ও লেআউট নাই, এজন্য Oppo A1K এর ডায়াগ্রামটি ওপেন করব। এখানে পাওয়ার ইনপুট সিস্টেমকে ভিসিস বলা হয়। এই ভোল্টেজ সাধারণত 3.8 ভোল্টেজ থেকে 4.2 ভোল্টেজ পর্যন্ত থাকে। এখানে মূল কনভার্টার আইসি হলো এলইডি বুস্টার ড্রাইভার আইসি। এই আইসির কাজ হলো কম ইনপুট ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ তৈরি করা, অর্থাৎ 4 ভোল্টেজকে বুস্ট করে 15 থেকে 20 ভোল্ট তৈরি করে। এখানে একটি 10 ইউএইচ মাইক্রো হেনরি বুস্ট কয়েল ব্যবহার করা হয়েছে। এটি হলো ইন্ডাক্টর যা বুস্ট কনভার্টারের শক্তি সংরক্ষণ করে। আইসি এর সুইচিং কমান্ডারের মাধ্যমে কয়েলের শক্তি জমে এবং পরে হাই ভোল্টেজ আউটপুট দেয়। আমরা এখানে মিসিং পেয়েছি C925 ক্যাপাসিটর। এটি আউটপুট ফিল্টার বা স্মুথিং ক্যাপাসিটর হিসাবে কাজ করে। এটির মান হলো 1 ইউএফ বা 50 ভোল্ট। 1 ইউএফ মানে হলো ক্যাপাসিট্যান্স ভ্যালু। এই ক্যাপাসিটরের চার্জ ধারণ ক্ষমতা হলো 1 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটর সর্বোচ্চ ডিসি 50 ভোল্ট পর্যন্ত নিরাপদে কাজ করতে পারে। যদি C925 না থাকে তাহলে কি সমস্যা হতে পারে? আমরা কিন্তু এখানে ক্যাপাসিটরের কথা বলছি। লাইট আইসি যখন আউটপুট ভোল্টেজ বুস্ট করবে, তখন এই ক্যাপাসিটর যদি মিসিং থাকে, এলইডি ব্যাকলাইটের স্থির আলো থাকবে না। ফোনে যখন আমরা ব্রাইটনেস কম বেশি করি, তখন আলো ঝিরঝির দেখা দিতে পারে অথবা আলো বন্ধ হতে পারে, আবার লাইট আইসি গরম হতে পারে। এখন প্রশ্ন হলো, চার্জ কানেকশন দিলে আলো অফ হচ্ছে কেন? কারণ হলো ক্যাপাসিটর যদি মিসিং থাকে এবং চার্জার সংযোগ ইনপুট ভোল্টেজে বৃদ্ধি পেলে আইসি বা ডায়োড ইন্ডাক্টর কোনোটি সঠিকভাবে আউটপুট ট্রিগার করতে পারে না, যার কারণে সে আউটপুট দেওয়ার সময় হাই ভোল্টেজকে জিএনডি এর সাথে ক্যাপাসিটরের মাধ্যমে স্মুথ ডিসি ভোল্ট তৈরি করে, তাই আলো স্লো বা বন্ধ হয়ে যায়। এখানে আমরা ফোনটি রানিং অবস্থায় চার্জ দিচ্ছি, তখন লাইট আইসির আউটপুট ভোল্টেজ 21 ভোল্টেজ থেকে 4 ভোল্টেজে নেমে আসছে। এমতো অবস্থায় এলইডি এর আলো চলে যাচ্ছে এবং ডিসপ্লে এর গ্রাফিক্স লাইট কিন্তু অক্ষত থাকছে। অন্য একটি আলোর সাহায্য নিলে ইমেজ দেখা যাচ্ছে এবং পুনরায় চার্জ ডিসেবল করে রাখলে পাওয়ার সুইচ প্রেস করা হয়, আবার আলো দেখা যাচ্ছে। এজন্য আমরা সর্বপ্রথম এই মিসিং ক্যাপাসিটর লাগাবো। খেয়াল রাখতে হবে এই ক্যাপাসিটরের মান 1 মাইক্রোফ্যারাড বা 50 ভোল্ট ক্ষমতা সম্পন্ন হতে হবে। আমার কাছে সেম বোর্ড থাকায় আমি সেম জায়গা থেকে ক্যাপাসিটর উঠে লাগিয়েছি। পরিশেষে আমরা জানলাম এলইডি এর অ্যানোড লাইনের একটি ক্যাপাসিটর মিসিং থাকলে অদ্ভুত ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় এই সমস্যার সমাধানের জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয়। এজন্য কাজ শুরু করার পূর্বে আই স্ক্যানিং খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। আপনি যদি চোখে দেখেই সমস্যার ফাইন্ড আউট করতে পারেন, তাহলে দেখবেন আপনার কাজ 50% সমাধান আপনি করে ফেলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।